হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে একটি সেন্টেন্স হতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় এবং একটি আদর্শ বাক্যের গঠন কেমন হয় সেটা আমরা জানবো। আমাদের ইংলিশ না জানার একটাই কারণ, সেটা হচ্ছে বেসিক না জানা। আমার ভিডিওর উদ্দেশ্য হবে তোমাদের এই বেসিকটাকে পাকাপোক্ত করা। চলো একদম শুরু থেকে শুরুটা করা যাক। দেখো লেটার কি, লেটার হচ্ছে এ বি সি, এগুলো লেটার। তারপরে দেখো ওয়ার্ড, ওয়ার্ড দেখো এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড। কিভাবে তৈরি হয়েছে দেখো, কতগুলো লেটার যুক্ত হয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এগুলো তো সহজ, চলো সেন্টেন্সের বেলায় দেখি। দেখো এই হিটা একটা ওয়ার্ড, লাভস একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড। আমরা লিখতে পারি এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। যখন আমাদের ডেফিনেশন বলতে বলা হয় সেন্টেন্সের, তখন আমরা কি বলি যে কতগুলো ওয়ার্ড মিলে যদি মনের ভাব প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলি। এর মধ্যে কোনো ভুল নেই, বাট এই ধারণার মধ্যে তুমি যদি থাকো তাহলে খুব বেশি দূর এগোতে পারবে না। পৃথিবীতে লাখ লাখ ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলো কিছু ক্যাটাগরির মধ্যে পড়ে। পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে তার মধ্যে করবে। নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে, বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে। ধরো এই হিটা, হিটা হচ্ছে একটা প্রোনাউন, লাভস হচ্ছে একটা ভার্ব, ফুটবল হচ্ছে একটা নাউন। অর্থাৎ আমরা বলতে পারি একটা সেন্টেন্স নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচ দ্বারা তৈরি, এবং এগুলো একটা নির্দিষ্ট কিন্তু নিয়ম অনুসারে বসবে। ধরো নাউনটা বসে গেল শিয়ালদায়, ধরো ভার্ব বসে গেল তোমার বনগাঁতে, তাহলে কিন্তু হবে না। চলো সেই নিয়মটাই আমরা দেখি, একটা আদর্শ বাক্যের স্ট্রাকচার কি হয়। দেখো একটা আদর্শ বাক্যের স্ট্রাকচার কেমন হয়, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, না হয় অ্যাডভার্ব, না হলে অ্যাডজেক্টিভ। দেখো তোমরা এই একটা জায়গাতে ভার্বের পরে শুধুমাত্র জেনে থাকো যে অবজেক্ট বসবে, না, অবজেক্টের পাশাপাশি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভও বসতে পারে। দেখো এখানে ভার্ব বলে দেওয়া আছে, বসবে, ডিরেক্টলি বলে দেওয়া আছে, বাট এই জায়গাতে বলে দেওয়া নেই সাবজেক্টের পজিশনে কে বসবে। সাবজেক্টের পজিশনে নাউন, প্রোনাউন, ভি প্লাস আইএনজি, এইটা তোমাদের জানতে হবে না। তুমি এখন মনে রাখো সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসে। অর্থাৎ স্ট্রাকচারটা এমন হবে যে নাউন বা প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। দেখো আমি লিখে দিচ্ছি, ভার্ব এই জায়গাতে, অবজেক্ট, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। ওকে, এখন এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্ট্রাকচারটাকে আমি ভেঙে লিখবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো ওটা লিখি। দেখো এই এই স্ট্রাকচারটাকে আমি ভেঙে লিখেছি। যদি লক্ষ্য করো দেখবে প্রথম দুটো জায়গা সবকিছু সেম আছে, বাট এই ভার্বের পরে কে বসবে, সেখানে অবজেক্ট বসবে না অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে, সেটাই কোশ্চেন। কখন কোনটা বসবে আমি বলে দিচ্ছি, সেটা ডিপেন্ড করবে ভার্বের উপর। অবজেক্ট কখন বসবে, যখনই ভার্বটা হবে তোমার ট্রানজিটিভ ভার্ব। অ্যাডভার্ব কখন বসবে, যখন ইনট্রানজিটিভ ভার্ব হবে তখন অ্যাডভার্ব বসবে। আর এখানে অ্যাডজেক্টিভ তখনই বসবে যখন ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। চলো এই যে তিনটে ভাগ করলাম এগুলো আমরা একটা একটা করে দেখি। দেখো প্রথমে স্ট্রাকচার কি ছিল, নাউন বা প্রোনাউন, তারপরে ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট কে হতে পারে, নাউন বা প্রোনাউন। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে নাও অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে আমরা যদি জেনে যাই ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, তাহলে আমরা কিন্তু সহজেই ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন চোখ বুজে বসিয়ে দিতে পারবো। বাট ট্রানজিটিভ ভার্বগুলোকে তুমি কিন্তু ওইরকম ভাবে আলাদা করতে পারবে না। এই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব। অনেক সময় দেখবে যেটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে সেটা ইনট্রানজিটিভ ভার্বও হয়ে যাচ্ছে, তাই ওটা করতে পারবে না। বাট তুমি এটাকে চিহ্নিতকরণ করতে পারবে। তোমাকে একটা ধরো সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, দেখো আমি দুটো উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটা দেখো, হি লাভস ফুটবল। এখানে এই লাভস এটা ট্রানজিটিভ ভার্ব কিনা সেটা বের করার দুটো উপায় আছে। এই লাভসের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা তুমি যদি দেখে আইডেন্টিফাই করতে পারো এটা নাউন না প্রোনাউন যদি হয়,
তাহলে আমরা বলে দিতে পারবো নির্দ্বিধায় যে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর একটা কি উপায় আছে বলো তো? এই ভার্বকে কি বা কাকে দ্বারা যদি কোয়েশ্চেন করে উত্তর পাও, তাহলেও তুমি বলতে পারবে এইটা ট্রানজিটিভ ভার্ব। দেখো, আমি যদি এটাকে কোয়েশ্চেন করি কি ভালোবাসে, তাহলে উত্তর আসে ফুটবল। তার মানে এটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে টিভি বলা হয়। এইটা দেখো, রাজিবুল লাইকস বেলা, এখানে লাইকস ট্রানজিটিভ কিনা সেটা সেম ওয়ে দেখো, বেলা আছে, নাউন আছে, তার মানে দেখেই বলে দিতে পারবো যে এটা ট্রানজিটিভ ভার্ব। আর একটা উপায় হচ্ছে কাকে কাকে পছন্দ করে, বেলাকে পছন্দ করে। আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, তাই আমরা বলতে পারি এটা একটা ট্রানজিটিভ ভার্ব। চলো আমরা সেকেন্ড স্ট্রাকচারটা দেখি। দেখো, সেকেন্ড স্ট্রাকচারটা কি আছে? নাউন বা প্রোনাউন, তারপরে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে অ্যাডভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে তোমাদের অ্যাডভার্ব বসবে। চলো একটা উদাহরণ দেখি। হি রানস ফাস্ট, এখানে এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। সেই একই কথা, ইনট্রানজিটিভ ভার্বগুলোকে তুমি নির্দিষ্ট করে বলতে পারবে না, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। বাট কিছু ভার্ব আছে যেগুলো সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করে, যেগুলো আমরা ভার্বের ক্লাসে দেখব। আরও একটা জায়গাতে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। আমরা যে প্রথমে স্ট্রাকচারটা ছিল নাউন বা প্রোনাউন, তারপরে ট্রানজিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, তারপরে অ্যাডভার্ব বসতে পারে। এটা স্টোর দিয়ে রাখো, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। দেখো, আমি প্রথমে প্রোনাউন বসালাম, হি প্রোনাউন বসালাম, তারপরে একটা ট্রানজিটিভ ভার্ব অ্যাকসেপ্টেড বসালাম, তারপরে অবজেক্ট হিসাবে আমি কিন্তু বসালাম প্রোনাউন। এবং আর একটা বিষয় বলি তোমাদের, অবজেক্ট হিসাবে যখন প্রোনাউন বসবে, প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্টিভ ফর্ম কেমন, আমি বিষয় দেখো, আই, মি, মাই, এইটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, মিটা কিন্তু অবজেক্টিভ ফর্ম। ওকে, আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম, বাট এই মিটা কিন্তু বসবে, এখানে কিন্তু আই বসবে না। ওকে, গেল এই বিষয়টা। তারপরে দেখো, অ্যাডভার্ব হিসেবে আমি ইজিলি বসালাম, অর্থাৎ প্রথম স্ট্রাকচারের পরেও কিন্তু অ্যাডভার্ব বসবে। এটা কিন্তু মনে রাখার একটা সহজ টেকনিক। 3 নম্বর স্ট্রাকচারটা দেখো, নাউন বা প্রোনাউন, তারপরে লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে মেইনলি তোমাদের অ্যাডজেক্টিভ বসবে। চলো কিছু উদাহরণ দেখে নেই। প্রথম উদাহরণটা লক্ষ্য করো, শি ইজ বিউটিফুল, এখানে ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তারপরে দেখো, রাজু দা বিকেম পপুলার, এখানে বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরও যে দুটো উদাহরণ আছে, হি ফিলস হ্যাপি, এখানে ফিলস একটা লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, এটাতে টেস্টটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। মেইনলি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লিঙ্কিং ভার্বের পরে নাউনে বসতে পারে। চলো সেই উদাহরণটাই তোমাদের দেই। কিছু ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে তোমার কিন্তু নাউনে বসতে পারে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই নাউনের আগে আর্টিকেল বসবে। চলো একটা উদাহরণ দেখে নেই। রাজু দা বিকেম, এটা হচ্ছে একটা আর্টিকেল, তারপর ইউটিউবার হচ্ছে একটা নাউন। ওকে, কিছু কি পয়েন্টস দেখে নেই। প্রথম কি পয়েন্টসটা হচ্ছে ভার্বকে বাক্যের হার্টবিট বা প্রাণ বলা হয়, অর্থাৎ যে একটা সেন্টেন্স হতে গেলে ভার্ব থাকা আবশ্যক, ভার্ব যদি না থাকে সেটা কিন্তু একটা সেন্টেন্স হবে না। ওকে, সেকেন্ড পয়েন্টটা দেখো, প্রতিটি বাক্যে একটি সাবজেক্ট কে হতে পারে, নাউন বা প্রোনাউন থাকা আবশ্যক। দেখো ব্র্যাকেটে কি লিখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া অন্য যে ভাগগুলো আছে বাক্যের, সেগুলো হতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু সাবজেক্ট থাকতে হবে সেই বাক্যে। দেখো আমি একটা উদাহরণ লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের, ডু ইট, এখানে কিন্তু ডিরেক্টলি কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ নাউন বা প্রোনাউন নেই। বাট তুমি এটা বুঝতে পারবে যে এখানে একটা সাবজেক্ট আছে, সেটা উজ্জ অবস্থায় আছে। ডু ইট মানে তুমি কাউকে বলছো ইউ ডু ইট, অর্থাৎ এখানে ইউটা নেই, ইউটা উজ্জ অবস্থায় আছে। আর একটা বিষয় হচ্ছে কোনটা ছোট সেন্টেন্স, ডু না গো। দেখো
সেটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে ডুটা কি। ডুটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব হলে তারপরে অবশ্যই কিন্তু অবজেক্ট বসতে হবে। অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসতে হবে। ধরো ডু এর পর কিন্তু তাহলে আমি ধরো প্রোনাউন হিসাবে আমি কিন্তু বসিয়ে দিলাম ইট বসিয়ে দিলাম। তাহলে এটা একটা হলো ডু ইট। তারপরে দেখো গো। গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং আমি তোমাদের স্ট্রাকচারে দেখিয়েছি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, বাট এই অ্যাডভার্ব বসাটা আবশ্যিক নয়। ইনট্রানজিটিভ ভার্ব দুভাবে হতে পারে, আমি তোমাদের স্ট্রাকচারটা বলে দিচ্ছি। ইনট্রানজিটিভ ভার্ব তারপর ফুল স্টপ। আর একভাবে হতে পারে ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ দেখো ইনট্রানজিটিভ ভার্ব গো, তারপরে কিন্তু আমি ফুল স্টপ বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে। আমার কিন্তু অ্যাডভার্ব বসানোটা কিন্তু আবশ্যিক নয় যে আমাকে বসাতেই হবেই। দেখো আমি যদি বসিয়ে দেই তাহলে এটা হবে গো ফাস্ট। অর্থাৎ তুমি যদি দেখো ডু ইট তারপরে গো তারপরে গো ফাস্ট, এটার মধ্যে কোনটা ছোট? অর্থাৎ গোটা ছোট। অর্থাৎ সব থেকে ছোট সেন্টেন্স হবে গো। ওকে, আজকের এই ভিডিওতে আমরা একটা আদর্শ বাক্যের স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, যে শুধুমাত্র ভার্বের পরে অবজেক্টই বসে না, তারপরে অ্যাডভার্বও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আকারে তোমাদের সঙ্গে আমি সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কথা বলবো, তারপরে কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বিষয়। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার কিছু জানার থাকলে অফকোর্স তুমি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।